এই হোমনাথি দাস বাঞ্ছারামপুরে এই যে বেলটা আছে, এই বেলটাতে যে সুন্নিরা আছে, এই সুন্নিরা একটা প্রার্থীকে সংসদে নেওয়ার মতো ক্ষমতা আছে, আছে কিনা বলে? মেজরিটি সুন্নি। আমি এখানে তরিকতের কাজ করে আমি জানি অনেক সুন্নি আছে এই হোমনার জমিনে। তো আমার দুই পাশে যে দুইজন বসছেন তিনারাও সুন্নি। সুবহানাল্লাহ বলে। যেই নেতা নবীরে ভালোবাসে সেই নেতারা আমরা ভালোবাসি। যেই নেতা নবীরে ভালোবাসে না এই নেতারা আমরা হেতাও মনে করি। এই যে দুইজন নবীর আশেক বলে বলছি কেন, এটা আমরা বাক সব টিপ দেওয়া লাগে না। নেতা যখন একটা নবীরে সালাম দিয়ে বুঝতে হয় এটা আশেকের আছে। আপনি যে ধন করেন এটা পরে সবার আগে আমাদের নবী, ঠিক কিনা বলেন? তো যারা নবীর আশেক তাদের জন্য কি হাত দিলা দোয়া করতে হবে না, হৃদয় থেকে দোয়া আসে। আর আমি তাহির হুজুরকে নতুন করে হোম নাই চিনাইতে হবে না। ছোট ছোট বাচ্চা আমার আজকে বলতেছে ওই তাহির হুজুর জায়গা। আমি একজনে দিলাম দেখছেন দিদি আমার লাইফটা কত লম্বা, এই বাচ্চা যদি আমার চিনে 10 বছর থেকে আমার চিনবো, মরে গেলে তো শেষ হয়, কিন্তু লাইফের একটা কোয়ালিটি আছে। ছোট্ট বাচ্চা, আপনারা তো কিশোর ছিলেন, যুবক হয়ে গেছেন, ছোটটা আরো বড় হয়েছে, এখন ছোটটা দিলে কেসে বেরিয়েছে। এটা যদি চিনে তাহলে বুঝান তো যে লাইফটা কত লম্বা হয়ে গেছে। এই জন্য যেদিনই চলে যাব কিন্তু অন্তত পক্ষে আপনারা তো দোয়াটা করতে পারবেন। কারা কারা খুশি হয়েছেন একটু হাত তুলে, হাতটা সোজা করেন। সবাই খুশি তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি স্টেজে ওঠার পরে একটা কাগজ দিছে আমারে। কাগজটাতে লেখা আছে মাদ্রাসার ফান্ডের জন্য কিছু টাকা কালেকশন করেন আর মাদ্রাসার জন্য কিছু চাউল কালেকশন করেন। আসলে দেশের পরিস্থিতি বেশি ভালো না, ইত্যা যদি না করে এই যেগুলা তখন কে আসলে আমরা কষ্ট করবো, যাতা মেলা ধরে মেলাম ঠিক না বেঠে অনেক সুযোগ বেসার নেয় আসুন কি একটা রং ধরে দেখি আগে। এখন তো মনে করেন যে তারা দেওয়া বিএনপি যদি কইটা দেন আরেকটা কে দিয়ে না, আরেকটা কই আপাতত স্থগিত রাখেন, 4-5টা মিলে চলে নবীন কথা বুঝছেন না? এটা একটু হজবর অবস্থা আছে আর কি। যখন আমাদের লোকগুলো যখন একটা জায়গাতে এসে বলবে তখন আমরা এই মাদ্রাসা কি দিলেন না, অবশ্যই কইছি না গুমনার মানুষ হৃদয়ে কাঁদছে, মাথা জুড়ে কথা কেন? এটা হলো তরিকাপন্থী একটা আধ্যাত্মিক সেন্টার, কথা কোন ঠিক কিনা? সুন্নিয়তের দরবারগুলোকে আপনারা সুরক্ষা করবেন, খেয়াল রাখবেন কেউ যেন মাজার ভাঙতে না পারে। যারা মাজার ভাঙে এরা দেশের দুশ্মন, ধর্মের দুশ্মন, কথা বুঝেন না কেন? এই দেশে ইসলাম আনছে কারা? আর কথা তোমাদের ছোট মানে ঘটনা কি তুমি কি মুখ লাগাও? এই দেশে ইসলাম আনছে কারা? ওই আল্লাহর মাজার কি ভাঙবো না সুরক্ষা দিব? কোন মাজারে যদি ভণ্ডামি হয়, কোন মাজারে যদি অশ্লীলতা হয়, কোন মাজারে যদি নাচানাচি হয়, কোন মাজারে যদি কোন ধরনের বেহায়াপনা হয়, আমরা সবাই মিলে তা প্রতিহত করবো। ভাঙবেন কেন? আপনার ভালো না লাগলে আপনি না যাবেন, ভাঙবেন কেন? আপনার সাথে আমার আকীদার দ্বন্দ্ব হতে পারে, আপনার সঙ্গে আমার দলিলের লড়াই হবে, কিন্তু আপনার সাথে আমার লাঠির খেলা হবে না। আপনি লাঠি ধরলেন কেন? আপনি তলোয়ার ধরলেন কেন? আপনি ঘাড়ি ভাঙলেন কেন? তাহলে বোঝা গেল দালিলিক যুদ্ধে গেল পরাজিত হয়, তাই হাতের মধ্যে অস্ত্র তুলে নেয়। আমার কথা লাউড এন্ড ক্লিয়ার, কোনো ভেজাল নাই। আপনার না ভালো লাগে আপনি না যাবেন। আপনি শাহপুরানের মাজার বাঁধতে গেছেন, যেদিন যে বাঁধতে গেছে বুঝছি যে গজব টেহারা হাতে কিন টানতেছে, দেখবেন কেমনে 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 এমনি আমরা উপরে উঠবো, ঠুস করে হয়ে যাবে। এটা বলি আল্লাহর বদদুয়া, কথা কোন ঠিক না বেরি? আর আমরা নিয়ে কত কথা কইছে না, সুন্নি তুমি কে আমি কে, আর তুমি কে আমি কে, নীরব না বিপ্লব? এই বিপ্লব লাঠিতে হবে না, এটা দলিলের জোরে হবে। আমরা দেশের বহুত মানুষ শব্দ বোমায় বেশি পাকোয়াস, এবার গ্রেনেড পারমাণবিক অস্ত্রের মোকাবেলা শব্দ বোমা দিয়ে হয় না, আরেকটা বোমা লাগে।
ঠিক কি ভাগ বইলা বসিরা ওখানে আর বাবা ফুট করে এইভাবে দেশে ইসলাম আসে নাই। ইসলাম এসেছে দেশে ভালোবাসার মাধ্যমে। এই সুন্নিরা হলো সেই শান্তিপ্রিয় দল। 53 বছরের ইতিহাসে সবচেয়ে ক্রাইসিস মুভমেন্ট এই বাংলাদেশে এই বছর আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এই দেশে শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। তুমি হাত তুলে স্লোগান দিয়ে বলতে হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, রাগ করবেন না, শুরুতে একটু উঁচু আওয়াজ কথা বলছি, রাগ করবেন না। এখন আমি তাহিরি যদি পৃথিবী ছেড়ে চলে যায়, মনে রাখবেন, মনে করবেন না যে এই মাহফিলটা আমার জন্য বন্ধ থাকবে, আমার এই চেয়ারে আরেকজন আসবে। কথা বলে ঠিক না ঠিক? কাহার জন্য কোনো কিছু থেমে থাকে না। এই মাদ্রাসাটা এই এলাকার জন্য করি। এই কষ্ট হচ্ছে আপনাদের? আজকে দলিলের বাইরে কথা বলতেছি, আর একটু পরে শুনবেন আওয়াজ কি জিনিস। ওয়াজ তো বহুত শুনছেন, এবার আওয়াজ শুনেন। তোমরা পোলা পান্ডি করি হাত দিচ্ছেন, অনেকের হাত ধরে আসেনি, পোলা পান্ডি আসেনি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাত আলো, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাটা হোক, আপনারা চান কিনা? চান কিনা? এখান থেকে আমি তাহিরি যদি মাদ্রাসায় পয়লা যদি এক তাহিরি আইসা 1000 লোক নিয়ে কথা বলতে পারি, এই হুমনার মাদ্রাসায় যদি আপনার সন্তান পড়ে, এরকম 10টা যদি বাইরে জায়গা, দেশটা কাঁপাইতো না? আর কাঁপাইতো না? আমি সুনু পুটি যদি লারা মার লেখা উঠে, আমরা ফুল দিয়ে বোয়াল মাছ লারা রেখে আসতে দিব? এখানে মাদ্রাসাটা হতে হবে, এটাই আমার টার্গেট। এই মাদ্রাসাটা থেকে মাদ্রাসা যারা পড়বে এরা কখনো একটা পিছন ছিল তাই বিষয়ের আগে আমি আসছি এখানে 22 মিনিট দিচ্ছে, এরাতে কোনো আগুন না, আমার ওয়াশটা লম্বা করতো। সালাক আছে বাবান, তোমরা বাবান না, সালাক আছে। মারহাবা জোরে কোন। এখন বলেন, এই মাদ্রাসায় যে ছাত্ররা পড়ে এরা কখনো সন্ত্রাসী করবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই পোলাপান কখনো গাঞ্জা খাবে না, এই পোলাপান কখনো নেশা করবে না। এজন্য আপনার সন্তানকে সুন্নি মাদ্রাসায় পড়াবেন। সুন্নিদের ইতিহাসে কি কোন দালাল করাম আছে, গাড়ি ভাঙচুর আছে, সন্ত্রাসী আছে, চাঁদাবাজি আছে, বোমাবাজি আছে? সুন্নিরা শান্তিতে বিশ্বাস করে, সুন্নিরা সম্প্রীতি নিয়ে কাজ করে। কথা বলেন ঠিক কিনা বলেন? তো এখন মাদ্রাসা ফান্ডের জন্য টাকা কালেকশনের কথা বলছেন, সাউন্ড কালেকশন, এটা আমি শেষ বেলায় করব, এখন পারবো না। এখন করলে ওয়াজের বেকার করতে, একটু পরে করব। তবে না দিয়া কেউ যাবেন না, রাজি আসেনি সবাই? আর বাঙালি যে সালা পরে যদি ধরি, আস্তে আস্তে পেরা আউতি যাউতি কুছ নেই পাউতি, দেখবেন আমি কিছুই পাবো না। এরা আসবে আর যাবে, আসবে আর যাবে, আসবে আর যাবে। এই যে মাদ্রাসার চাউল যে আপনাদের কি করতে হবে, ফান্ডের জন্য, একটা ফান্ডের জন্য। ফান্ডে এই মাহফিল থেকে 1 লাখ টাকা হলে চলবো? আমার খুশি। আচ্ছা 1 লাখ টাকা তুললে দিই, 1 লাখ টাকা তুলতে আমার জন্য কোনো ব্যাপারই না, যদি আপনারা দেন। যদি তারা দেন, একটা লোক হাত তুলে রাখেন, হুজুর আমি যে 1 লাখ টাকা পাচ্ছি না, আমি কিন্তু আসলে আপনারা আমাকে চিনেন, আমি ওয়াজটা করে যাব ঈদে মিলাদুন নবীর উপরে, কিন্তু কিন্তু 1 লাখ টাকা আমার ফান্ডে ফালাই যায়, কারণ প্রতিষ্ঠানটা টিকতে হবে। একটা লোক হাত দিলে আমরা হুজুর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মাসটার সামনে এই মাদ্রাসার জন্য, নবীর সৈনিকদের জন্য আমার পক্ষ থেকে এমন একটা লোক দাঁড়াবেন, হাত তুলবেন, হুজুর আমি 20,000 টাকা দিব। একজন প্রথম টাকাটা আমি নিতে চাই, এমন একটা কে আছেন এই মাদ্রাসার ফান্ডে 20,000 টাকা দিবেন, এমন একটা লোক কে আছেন, দিবেন, হাত তোলেন। আরে বাবা, এটা ড্রোন উড়াইছে, ক্যামেরাম্যান ক্যামেরা করতেছে। এদিন এক মাহফিলে গেছে, এক বুড়া বেড়া এটা দিক লাঠি গেছে বাড়ি মারতে। উনি মনে করছে যে কোনো সংগ্রামের হুইসেল জায়গায় ঘুরছে, এরা তো আমার ওই যুদ্ধ থেকে অভ্যস্ত, ওই ড্রোন দেখে লাঠি দিয়ে বাড়ি মারতে বেশি। আর আরে করে এটা তো খেয়ে বাড়ায় না, ওনা আমি মনে করছি ইয়া বুঝাই ঘুরছে, মুরব্বী মানুষ না আগে বাসা। শ্রমিক দলের সভাপতি জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম সরকার, তিনি দিবেন 20,000 টাকা। 20,000 টাকা, 20,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি মনিরের দান কবুল করেন, আয়াতে বরকত দেন, কোটি টাকার মালিক বানায়, মদিনার মেহমান বানায় দেন। আমিন কর। আমি তো চাইছি 20, এই বেচারা তো দোষ নাই। আমি 50 চাইলে না দিলে একটা কথা আছে, আমি যেটা চাইছি এটা পাইছি, এটার মধ্যে একটা খেলা আছে, আসেনিও 10-এর লাঠি 1-এর বোঝা, ঠিক নেই? তাইলে আমার বাম পাশ থেকে 10 পাইছি, আমার ডাইন পাশ থেকে 10-এর দরকার আছে, 20 পাইছি, বাম পাশ থেকে 20-এর দরকার আছে না? এমন লোক কি আছে নাকি সামনে? পারবো? দেখি কি তাকে কেডা কেডা আছে এরকম আঙুলটা দেখ না, কোন দিকে কোন দিকে? বাইরে এদিকে আছি। আচ্ছা এদিকে আছে। আচ্ছা হুমরা উপজেলা বিএনপি সভাপতি না? আপনারা বলে কত? 50 1 লাখ 1 লাখ 1 লাখ 1 লাখ না, একজন কইছে 50, একজন কইছে 1 লাখ, আমি চাইছি 20। আমার তো দরকার নাই বা আপনার তো দরকার নাই, ভাই মহিউদ্দিন ভাই দিব 25,000। কত? 30। আমি একটা সরকারি করছিলাম আর কি, বুঝছেন না ব্যাপারটা? আমি যেটা সিটের মধ্যে যেটা করছি হাকিম হুকুম করে না, কইছি 25। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি মহিউদ্দিন ভাইয়ের দান কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করেন। আমিন কর। আজান মাদ্রাসার ঐতিহ্য, ওয়াজ তো সব জায়গায় করি, আপনাদের কমিটি হুজুর ওয়াজ করেন, ওয়াজ করে জানলাম আমার প্রতিষ্ঠানে না টিকলে কেমন নিব? তাহলে 25 আর 20 কত? তাহলে আমার বাকি আছে কত? কোনো ব্যাপার না, যদি আপনারা দেন। আল্লাহর রাস্তায় আরেকজন বলেন, হুজুর আমি এই প্রতিষ্ঠানের জন্য আমার আব্বা আম্মার রূহের মাগফিরাতের জন্য 10,000 টাকা দিব। নাম কি? হ্যাঁ, মোহাম্মদ আলী হোসেন, 10,000 টাকা। মারহাবা, মারহাবা জোরে বল। ওই দুটাই দিল 25,000 টাকা। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না। কালিয়ারচর আবু কালাম সরকার 2,000 টাকা নগদ দিয়েছে। মারহাবা বল। আপনাদের কাছে আমাদের মাহফিল কমিটির আসবে, যে যা পারেন তা নগদ দিয়ে দিবেন। কিছু লোক পাঠিয়ে দিবেন, যে যা পারেন নগদ দিয়ে দেবো, আমার ওয়াজের ভিতরে দিয়ে দিব ইনশাআল্লাহ। হাত দেন পকেটে, সবাই শরীফ পেয়ে যান। শোনেন, দান করলে লস নাই তো। আস-সাখিউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাসরের মাঠে ও আমাদের জাকারিয়া প্রোপাইটার পীর মাহমুদিয়া গ্লাস এন্ড থাই অ্যালুমিনিয়াম হাউস, তিনি দিবেন। এইটা দিব 5,000 টাকা। দেখেন
আল্লাহ আপনি কবুল করেন, আমিন। আর আপনাদের কাছে যখন আমাদের লোক আসবে ব্যাগ নিয়ে, আমার মনে হয় আপনারা যদি যেই লোক হয়েছেন 100 করে টাকা দেন, মিনিমাম 50,000 টাকা উঠবে। সবাই দেওয়ার চেষ্টা করবেন। আর আমার সাথে সাথে বলেন ইয়া রাসূলুল্লাহ, একদম দিল খুললা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারি মওতের নিদান কালে, আমারি মওতের নিদান কালে তাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার কবরে যখন দিবে আমাকে, থাকিও নবী ও আমার সামনে, করিব সালাম কদম ধরিয়া, করিব কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ, মোহব্বতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? গভীর মনোযোগ। আরবিতে 12টা মাস আছে। একটা মাসের নাম হলো রবিউল আউয়াল। রবিউল আউয়ালের মধ্যে একটা রাত আছে, যে রাত্রটা হলো 12 রবিউল আউয়ালের রাত। ঠিক না বেঠি? মাইক সার্ভিস আরেকজন ও পায়ে গেছি তো, মাশাআল্লাহ। বারবার বলে গেল মোহাম্মদ, সরি নূর মোহাম্মদ, নূর মোহাম্মদ খাজা বাবা ফার্নিচার চৌরাস্তা, তিনি দিবেন 10,000 টাকা। বলেন মারহাবা। আরেকজনের নগদ 1,000 টাকা। আল্লাহ আপনি কবুল করুন, আমিন কর। বাস পেয়ে গেছি তো। বিপি মুকুল ভাই ছোট ভাই, হোমনা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন ভাই, তিনি দিবেন 5,000 টাকা। মারহাবা কর। ইসলামী ফ্রন্টের সভাপতি সেক্রেটারি শফিক রানা 5,000 টাকা। তাহিরি কি কম লাগে? এলাকায় তো একদম চলে, বুঝছ না? কেমন আমার ধরবো, কত নমুনা করতেছে। বাবা তোর ইসলামের কথা কস, কতদিন আসলে কো? আমরা সুন্নি, 53 বছর আগে কইছে সুন্নি, ওহনো কই সুন্নি, মরার আগ পর্যন্ত সুন্নি, কিয়ামত পর্যন্ত সুন্নি। কিছু আছে ইসলাম করেছে মানে গোপন হয়, সুযোগ পাইলে এমনি উঠে, আবার সুযোগ পাইলে হারায় জায়গা। কথাটা ঠিক না বেঠি? আমরা সুন্নি, বুক ফুরাই বলতে পারি আমরা সুন্নি। কথা বলে ঠিক না বেঠি? এই কথা তস না আটকে লাগবে না, তস না ওয়াজ এটা করি না। আল্লাহ রাস্তা আটকে হাত দিয়ে নাও, আর দিয়ে না ওহন নগদ দিয়ে দিন। 1,20,000 হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কর। তাইলে মোটামুটি 1 লাখ চাইছি, পাইছি না। আমার টার্গেটটা খারাপ না। যদি তোমাকে 5 লাখ টাকা তুলে দেবো, এটা বয়রাম কি আইডিয়া করে দিয়েছে, জুলুম করন যেত না। মারহাবা জোরে কর। কেডা নিশান মাইক সার্ভিস নগদ দিছে 1,000 টাকা। মারহাবা। এ লাল ব্যাগ নিয়ে বাইরেছে তো, এই টাকাটা গইন নেন কত ওঠে। সবাই 100 করে টাকা দেন। সবাই জোরে কর। আমার নবী ঠিক কোন মাসে দুনিয়াতে আসছে? হ্যাঁ, রবিউল আউয়াল মাসের যে রাত্রটা, যে রাত্রে নবীজি আসছে, ইমাম কস্তলানী রহমাতুল্লাহি আলাইহি তার আল মাওয়াহিবুল লাদুনিয়া গ্রন্থের মধ্যে লিখেছেন যে নবীজি যেই রাত্রে দুনিয়াতে আসছেন, এই রাত্রটা লাইলাতুল কদরের রাতের চাইতে উত্তম। আমার নবীর শুভ আগমনের রাত্রটা কেন উত্তম? তিনি 3টা কারণ বলছে। 1 নম্বর কারণ বলছে, লাইলাতুল কদর রাত্রে যে আল্লাহ পাক কুরআন নাযিল করছে,
আমার নবী যদি দুনিয়াতে না আসতো কোরআনই হইতো না। এই জন্য এই রাতের চাইতে নবীর দাম, নবীর আগমনের রাতের দাম বেশি। 2 নম্বর, যে এই রাত্রের মধ্যে ইবাদত করলে 1000 মাসের চাইতে উত্তম। এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা ইহসান বা দয়া। কিন্তু আমার নবী শুধুমাত্র কয়েক হাজার বছরের জন্য না, আমার নবী শুধুমাত্র উম্মতি মুহাম্মদের জন্য না, আমার নবী আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীদের নবী। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বন্ধু নবীকে গোটা কুল কায়নাতের জন্য রহমত বানিয়ে পাঠাইছি। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন, সবাই আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলো সকল জাহানের রব, আর আমার নবী হলো সব জাহানের রহমত। আমার নবীকে সম্মান দিয়েছেন কে? এই আওয়াজে মানি না, জোরে বলো কে? আরো বড় করে বলি কে? ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলে, বন্ধু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানকে বাড়ায়া দিয়েছি। এই জন্য আমার নবী যেই রাতে দুনিয়ার মধ্যে এসেছে, লাইলাতুল কদরের চাইতে ওই রাতের দাম কি কম না বেশি? নয়টাই রমজান মাসটা কার মাস? আল্লাহর মাস, রমজান মাস। আর আমার আল্লাহ আমার নবীকে হাবিবুল্লাহ বলেছেন। আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষ, আমার নবী হইল আমার হাবিব, স্বয়ং নবী আল্লাহর বন্ধু। ওই বন্ধুর মর্যাদা বাড়াইছেন কে? কেমন বাড়াইছে আমার আল্লাহ বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে পাইতে চাই, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। আপনি নবীকে অনুসরণ করলে আমি আল্লাহ আপনার সেই পাগলটারে ভালোবাসবো। আজকে তাহিরে অনেকে পাগল কয়, মহিউদ্দিন ভাইরে পাগল কয়, আজকে দেখেন আমার ভাই মনির ভাইরে পাগল কয়, আপনার ঘরে পাগল কয়। আরে বেটা, পাগলের মতো পাগল হইতে পারলে আল্লাহর কাছে দাম আছে না? না আল্লাহ আকবার বলেন না কেন? তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ঠিক না? নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। ঠিক না রে বাবা? ওয়াসআল কারনি জুব্বা পাইল নূর নবীর প্রেমে, মানসুর হাল্লাস পাগল হইল মাওলার প্রেমেতে। ওই পাগলের মতো পাগল বানাও আমারে। ওই মালিকের প্রেমে পাগল হইতে চাই কি চাই না? তুই হাত তুলে বলো, দরকার আছে না? খুদার কসম, অন্তর খবর কেউ জানে না, জানে কে?
এই জন্য পাগল হইতে পারো লাভ আছে। আমরা কামের পাগল না, আমরা হইলাম নূর নবীজির প্রেমের পাগল। এই পাগল হইয়া একটা লোক দিয়ে দিছে এই মুহূর্তে 5,000, নামটা কি? দুবাই প্রবাসী শ্রীমতী আলামিন নবাব দিয়া দিছে 5,000 টাকা। আপনারা বলেন এটা কি দুনিয়ার প্রেম না মালিকের প্রেম? এই জন্য হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক প্রকারের মানুষ হলো যারা আল্লাহর পথে দান করে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দানটা হোক 2 টাকা, 5 টাকা, 10 টাকা, যে যেইভাবে দান করবে এই দানটার মর্যাদা আমার আল্লাহ অনেক বাড়াইয়া দিবে। বন্ধুরা রে আমার, ও আমার হুমনার বাবারা, ও আমার শ্রীমতির বাবাজিরা গো, ও গাগুটিয়ার বাবা, ও দুলাল কান্দির মা গো, শুনা যাও দুলাল ফরের মা। একটা কথা বইলা দিয়া যায়, এমন একটা জায়গায় মাহফিল হচ্ছে, আমার হাতের ডাইনে হলো তিতাস থানা আর বুকে লইলাম হুমনা থানা। আমার ভাই বলছে আমরা ওই হুমনা এবং তিতাস একসঙ্গে থাকতে চাই। কইছিনি এইটা হুমনা এবং মেঘনা, হুমনা এবং মেঘনা। মেঘনা কোনটা? মেঘনা হলো পিছনে একটা, মেঘনা কইছে না তিতাস কইছে রে? আগে কি ছিল? আগে তো মেঘনা ছিল, আসি না? তাইলে এইরকম ভাবে যারা স্থানীয়ভাবে বসবাস করে, এক একটা নারীর টান আছে, একটা দেশের মায়া আছে না নাই রে বাবা? এই জন্য বাবা এই দেশ প্রেম ইমানের অংশ রে বাবা। ও আমার বাবা জিরাহারে, আমার নবীর সৌভাগমনের রাত তোমার জায়গাটা বাড়াইছে কে? এবার আমার নবীর রাতের দামটা কেমনে বাড়ছে জানোনি? নবী যদি না হইতো চাঁদ হইতো না, নবী যদি না হইতো সূর্য হইতো না, নবী যদি না হইতো চন্দ্র হইতো না, নবী যদি না হইতো লৌহ হইতো না, নবী যদি না হইতো কলম হইতো না, নবী যদি না হইতো কুরসি হইতো না, নবী যদি না হইতো আরশ হইতো না, নবী যদি না হইতো ফেরেশতা হইতো না, নবী যদি না হইতো মানুষ হইতো না, নবী যদি না হইতো জিন হইতো না, নবী যদি না হইতো কোনো কিছু হইতো না। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা সিল্লানা, ঠিক কিনা রে বাবা? আল্লাহ যখন ছিল এক, কইতাম রে বাবা আমার তখন ডর করে কোন সময় কাটতে নিয়ে আবার ওসি সামনে দেখায়, আবার আমার নাম বন্ধ করে দেয়, আল্লাহ জানে। এরপরে এরা বন্ধ করে না, কারণ আজকেও আসার সময় অনেক সেনাবাহিনী ভাইরা আমার এক অফিসার আমাকে সালাম দিতেছেন, গাড়ির সবাই সালাম দিতেছেন। এর দ্বারা একটা প্রমাণ পাইছি যে না, প্রশাসন আমাকে খুব পছন্দ করে। কেন? কারণ আমি শান্তির লক্ষ্যে কথা বলি। আমার দ্বারা তারাও নিরাপদ, আমার দ্বারা দেশের মানুষই নিরাপদ। বাবারে বাবা, এই দেশটা সবার, আসেন সবাই মিলেমিশে দেশটা সাজায়। কথা বলেন ঠিক না? এ বাবা শুনেন একটা কথা বইলা দেওয়া যায়, যতই নিয়ে কাইটা লাগান না কেন, দুনিয়ার মানুষের তো বোকা না। এআই কি বলতেছে, এআই কি বলে এটা সব বুঝে। কোনটা কার কাজ, কথা কোন ঠিক কিনা? তো ঠান্ডা গাইতাম নি বাজার। আজকে কিন্তু একটু অন্যদিকে যাইতেছি, অসুবিধা হতে পারে ইনশাল্লাহ। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, ওরে জোশ মারিলেন এশকের দরিয়ায়। সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মদি নূর হইতে ইয়াপে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিত রায় রে ডাবলিউরা, অন্ধকারে থাকিত দরাই। ঠিক না রে বাবা? এই রাত্রটা কেমন দামি! মা মেনা কয় কি জানেননি? মা মেনা কয় 9টা মাস নবী আইসা কয়, আমি না গো তোমার মাঝে নবী আসছে, নবী। মা মেনা 9 মাস পর্যন্ত বাঁচতেছে,
দুনিয়ার মানুষ যদি খবর পায় সন্তান পেটে আইছে, পেট বড় হয়, পেটটা বাড়ি হয়, কিন্তু আমি সংবাদ পাইতাছি কিন্তু পেটের আলামত বুঝি না, গায়ের আলামত বুঝি না, কোন দিন আমার নবীর চেহারা দেখবো। এইভাবে যখন 9 মাসের পর 10 মাসের মাথায় যখন মা মেনা রাতের বেলায় চিন্তা করতেছে গো, ওই মুহূর্তে বিশাল বড় টেনশন করতেছে। কি শুনতেছি, দুনিয়ার সিস্টেম অনুযায়ী তো বয়সের সময় তো হয়ে গেছে। হঠাৎ করে তিনি রাতের বেলায় হঠাৎ করে তাকায় দেখতেছেন, রাতের বেলায় দেখতেছেন রে বাবা, রাতের বেলা দেখতেছেন মা মেনা যখন চিন্তায় পড়ে গেছে, হঠাৎ করে তাকায় দেখতেছেন ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার মাথায় কোন রঙের পাগড়ি? আর জাগন গায়ের মধ্যে কোন রঙের পাঞ্জাবি? কবরের ড্রেসের রংটা কি? আর জোরে গন জান্নাতের ড্রেসের রং কি? না রে না, না রে না, জান্নাতের ড্রেসের রংটা হলো সবুজ। মা মানে ঘরের মধ্যে পাখি যেটা ঢুকছে, পাখিটার রং কি সাদা না সবুজ? হুমনার গাছের ডালের পাখির ডানা কি দুইটা না একটা? কিন্তু মা আমেনা বলে আমি যখন ডিপ্রেশন করলাম তখন দেখলাম ঘরের ভিতরে একটা সবুজ রঙের পাখি ঢুকছে। আমি সারা জীবন দেখছি পাখির মধ্যে ডানা হলো দুইটা, আর আমার ঘরে যেই পাখিটা ঢুকছে পাখির ডানা দেখলাম একটা। তখনই বুঝা ফলাইছি এটা দুনিয়ার কোনো খেলা না রে, এটা আমার রবের খেলা শুরু হয়ে গেছে। প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে গরে। প্রাণ হোক আরে প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইল ডাক দিয়া নে গরে। আরে সন্ধ্যা হইল ডাক দিয়া নে গরে। ওরে যার যত পালিত ছিল সকল রে তো গরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। প্রাণ বন্ধুরে আর পরীক্ষার সময় নাই, খরজুরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আরে প্রাণ মুর্শিদি রে আর পরীক্ষার সময় নাই, খরজুরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল বাহাউদ্দিনের অন্তরে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। হায়াত কি আইতাছে না যাইতাছে? হাই রে মাহফিলে পড়ছি গরির কাটার বাল দেখতেছি, মাহফিলে আসছি গরির কাটা দেখতেছি, কোন সময় তাহিরি হুজুর স্টেজে উঠবো? আবার যখন তাহিরি হুজুর স্টেজে আসলো গো, কোন সময় ওয়াজ
শেষ করব, বাড়িতে গিয়ে আমার ঘুমান লাগবো। ও যুবক, একটা বার চিন্তা করছেন নি, আসার সময় কত গাড়ি আইলো আর গেল, কিন্তু আপনার জীবন গড়ি কিন্তু থেমে থাকে নাই। জীবনের কাটা যে চলে গেছে, আর ফিরে আসবে না রে বাবা, আর ফিরে আসবে না। এমন হইতে পারে হুমনা পাক দরবারের মাহফিলে যারা আসছেন, এই মাহফিলটার উসিলায়, আমার নবীর আগমনের উসিলায় আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে কি পারে না? আমি যে গানটা গাইছি অনেক অর্থ তো বুঝেন নাই। প্রাণো দয়াল রে দয়াল, হাঁস মুরগি কতই পালে, গৃহস্থেরা দলে দলে, সন্ধ্যা হইল ডাক দিয়া নে ঘরে। আরে একটা হাঁস যদি পানির মধ্যে যাই, সন্ধ্যাবেলা যদি গরুটা বাড়িতে না আসে, মাইক দিয়ে এলান করা হয়। আর হাঁস যদি সন্ধ্যাবেলা পুকুর থেকে ঘরে না আসে, নদীর পাড়ে যাইয়া ওই পুকুরের পাড়ে যাইয়া সুই সুই করে ডাক দেই, কেন? আমার আদরের শখের হাঁস পালি, মায়া কিরা হাঁসের সন্ধানে যায়। আমরাও তো আল্লাহরে বলতে পারি, আল্লাহ তুমিও তো আমাদের দুনিয়াতে মায়া কিরা পাঠাইছো, আমরা ভব সংসারে আইসা রাস্তা হারাইয়া ফেলাইছি, আমরারে অন্য কোন দেশের রাস্তা দেখাইও না, আমরারে শুধুমাত্র মদিনার রাস্তা দেখাইয়া দাও। আল্লাহু আকবার। ওই মদিনা যাইতে চাই কি চাই না? এই জন্য আমার যুবক কি ভাষায় ওয়াজ করলে বুঝবে? বাবা যুবক ভাইরা, আমি খুব ভিতরে ঢুকে কথা বলবো, আপনার ভিতরে আমি ঢুকে যাবো, আপনার ভিতরে আমি ঢুকে কথা বলবো। প্রয়োজন আপনার স্যান্ডেলগুলো আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব, এরপর বলবো আজকের ওয়াজটা বুঝতে হবে, এই ওয়াজটা বাড়িতে নিয়ে যেতে হবে, তাহলে রাসূল খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই পাখির রংটা কি? এই আওয়াজে মানে না জুড়ে মানে পাখির রং কি? ওই পাখিটার গায়ের মধ্যে ডানা কয়টা? দুনিয়ার ডানের পাখির ডানা কয়টা? কিন্তু মা মেনা দেখলো কয়টা? মা মেনার বুঝতে বাকি নাই, নিঃসন্দেহে এটা আমার আল্লাহ আমার করে পাঠাইছি আমার পেরেশানি দূর করে দেওয়ার জন্যে। মা মেনা বলেন, যেই মাত্র পাখিটা আমি দেখছি আর আমার টেনশনটা বেড়ে গেছে। হঠাৎ করে আমি তাকাইয়া দেখলাম এই পাখির একটা ডানা দিয়া আমার শরীরের মধ্যে একটা টাচ করেছে। টাচটা করতে দেরি আমার সারা রাতের জ্বালা পানি হয়ে গেছে। আরে প্রেম হাসাই প্রেম কাদাই রে হোমনাবাসী, এই কি প্রেমের পাওনা? ওরে দয়ালেরও লাইকা তাহিরি হয়েছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিকে মরে রে আমার গনিশা মরে না। ঠিক না? এই জন্য বলছিলাম যে জানে তার কাছে যান। ও বন্ধু, মা আমেনা বলেন পাখির ডানা দিয়ে আমার শরীরের মধ্যে টাচ করেছে, সাথে সাথে আমার জ্বালা পানি হয়ে গেছে। আপনারা বলেন এইটা কি প্রেমের আগুন না বনের আগুন? আর জোরে কোন? প্রেমের আগুনও বুঝতে হবে, মনের আগুনও চিনতে হবে রে বাবা। বনের আগুন আর মনের আগুন এক না। ও বন্ধু, বাপের দেশ আর কামের দেশ এক জিনিস না। মা আমেনা বলেন আমার জ্বালা যখন শেষ হয়ে গেছি, এই মুহূর্তে আমি দেখলাম আমার ঘরের ভিতরে এই দুইটা পেয়ালা আসছে। একটা পেয়ালার মধ্যে মধু আর একটা পেয়ালার মধ্যে দুধ। আমি দুধটাকে যখন পান করলাম, করার পরে আমার গায়ের চামড়ার মধ্যে ঠান্ডা ঠান্ডা অনুভব হলো, আমার ভিতরের জ্বালাও পানি হয়ে গেল। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় কইরা চোখটারে যখন বন্ধ করছি, বন্ধ কইরা যখন আল্লাহরে ডাক দিয়া বলছি, ওই হুমনার বাবারা আমার সঙ্গে জবানটা কইলা কন্যা আল্লাহ, আর মায়া শুনে কন্যা আল্লাহ আল্লাহ। আমি যখন আমার আল্লাহর ডাকটা দিলাম, আমি ডাকটা দিয়ে আমার জবানটারে একটু বন্ধ কইরা আমার দুইটা চোখ আমি খুললাম। দুইটা চোখ আমি
কইলা দেখি আমার সামনে একটা নারী দাঁড়ায় রইছে, ওই নারীটার নাম হলো হযরতে মা হাওয়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর মায়া আসরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমেনা ডাক দিয়ে কই কে গো, তাই আমার চিনেন না? আমি হইলাম পৃথিবীর সেরা সুন্দরী, আমার নাম হলো মা হাওয়া। কই কেন এসেছেন? কই আপনার মাঝে নবী এসেছে, নূর নবী এসেছে, নূর নবী এসেছে, মিলাদুন নবী এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে, মায়ার নবী এসেছে, নূর নবী এসেছে, মায়ার নবী এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমাদের আদি মাতা মা হাওয়া। মহিউদ্দিন ভাই এখানে আছে, আমার ভাই মনির ভাই আছে। ওনারা যদি ফেসবুক চালায় একটা জিনিস দেখবো, শুনেন, দুই ভাই যদি ফেসবুক ছাড়া একটা জিনিস দেখবো এবং আশা করি এটা প্রতিবাদ করবো। কয়েকদিন আগে বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ হয়েছে, সেরা সুদর্শন পুরুষ গুরু ফ্লাগ করছে না, ছেলে গুরু ফ্লাগ করছে। আটে যে এমনি আটে হিজদার মতন, এরপরে হিজদারও মানুষ, হিজদারও মানুষ না। আজকে আমি আসার পথে দেখে আমার সালাম দিছে, এতে কুড়ি সময় পরে আমি বলছি যাই ড্রাইভারে বললাম যে 500 টাকা দিয়ে দেবো। আমি 500 টাকা দিয়ে দিচ্ছি। এটা ঘৃণা না, মানুষ হিসেবে সকলকে সম্মান করতে হবে। কিন্তু হাদিস শরীফে আসছে কোন পুরুষ যদি মহিলার সাথে সাজে আর কোন মহিলা যদি পুরুষের সাথে সাজে, তার উপরে খোদার গজব, খোদার লানত। বাংলাদেশের ভিতরে সুদর্শন পুরুষ, সারা বাংলাদেশের সুদর্শন পুরুষ এলাকা হয়েছে। যেখানে মহিলারা গ্রুপ লাগ করা নিষেধ, হারাম, এখানে পুরুষের গ্রুপ লাগ কইরা বাপসাপ ধরিয়া একবার কি সুন্দর ড্রেস বাহির থেকে আনে 28,000, 1,30,000, এরপরে 50,000। কেন কথা বলেন তুই? এমনি কথা বলে তুই। আমি বলে যে মানুষের রুচির মধ্যে দুর্ভিক্ষের দেখা দিয়েছে। কথা বলেন ঠিক ঠিক বলেন। সেটাই না করে দিছি। এগুলো আপনার বাংলাদেশের পক্ষে সবই সম্ভব, এই বাংলাদেশের পক্ষে সবই সম্ভব। কথাটা ঠিক কিনা? ভালো মন্দ মানে ব্রেন পৌঁছে গেছে। আজকে মনে মনে ভাবতাম, কয়েকদিন আগে দেখলাম, গত পরশুদিন দেখলাম কয়শো হাফেজের মধ্যে বাংলাদেশের একটা ছেলে কত বলছে। আজকে এই ছেলেটাকে যদি সেলিব্রিটি হিসাবে উপস্থাপন করা হতো, মনটা বুঝ দিত। এগুলো কি যত নোংরামি আছে, টিকটকে দেখেন কয়েকটা বাজে বাজে লোক আছে, শুধু সারাদিন মিডিয়া এদেরকে নিয়ে নিউজ করে, বাবা কোনো নিউজ নাই। সব টাকা কামাবার দামটা কথা বলে ঠিক আছে। অনেক সময় বাজে লাগে একটা জায়গায় ওয়াজ কি করতাম, মাঝে মাঝে খুব খারাপ লাগে। আচ্ছা বলেন তো, পৃথিবীর মধ্যে বিশ্বের সুন্দরী কে? আফ্রিকা। মা হাওয়া। ওই ওয়াজ করতে আইলাম না, আজকে ফেসবুকে কিছু কেন কাজ করে না। ও রাশমিকা দিছে, আমি আফ্রিকা বুঝি দিছে। আমি সারা শুনতে গেলাম একদম রাশমিকা। এটা কি আমাদের ওই যে জাতীয় মিথ্যাবাদী আমির হামজা ভক্ত নাকি? সে তো একটা আন্তর্জাতিক বাটপার, আন্তর্জাতিক চাঁদাবাজ, জাতীয় মিথ্যাবাদী। যেভাবে গুছিয়ে গুছিয়ে মিথ্যা বলে আপনি অবাক হয়ে যাবেন। মিথ্যার ফ্যাক্টরি তার থেকে বেরিয়েছে।
বুঝতে পেরেছো বাবা? রাশমিয়াকে চিনে, ঐশ্বরিয়াকেও চিনে। আমি জানি না এর চোখের গুড়া নিয়েছে না, পুরিয়া বুতুম পুরিয়া একবার আমি সাবা করতে দিচ্ছে, হ্যাঁ এমনি এমনি হাত আমার মধ্যে গেলেছে, আবার হাত দেয় না। হ্যাঁ সত্যি কথা, সে মুসাফা করতে যাইয়া একবার মুসাফা হাত দিছে না, এমনি হাতের কাছে পান হাত দিছে রে পান। যখন আমার দেখছে যে হাতটা দিছে, তখন কি করছে জানি, হাতটা টান্দা লেগে বসছে। এটাকে বলা হয় সিনেমা। এটা কি সিনেমা? শুনেন, এই মাঠটা দাম আছে, এই যে ওয়াজের মাঠটা দাম আছে। আপনার ওয়াজের মাঠটাতে আইসে মানুষ কিছু বক্তা আছে, মাইন্ড করেন না, নেতা মানুষ কথা যে কোনো একটা জায়গা বলতাম পারি না। কিছু কিছু হুজুর আছে ওয়াজ বৈশা ওই তাফসিরে পাকিস্তান, তাফসিরে আমেরিকা, তাফসিরে ইন্ডিয়া, শুধুমাত্র এই দেশের খবর, এই দেশের খবর। মনে হয় ওই দেশটার হেরা উড়াই নেব, আসল গেলাম লাড়িও নাই। শব্দ বোমা দিয়া কি তার পারমাণবিক বোমার মোকাবেলা করা যায়? আর এবারে সব মিলে আগে অস্ত্র তৈরি করো, কইটা জানি না। দেশ চালাইতে গেলে বহুত ঠান্ডা মেজাজে দেশ চালানো, সব দেশের লোকে সুসম্পর্ক লাগবে, লাগবেই, চালাইতে হবে। গায়ে করে ঝগড়া করা যাবে না। আমরা কি আছে, আমরা কি তেমন কিছু আছে? রুচির বাজারে দুর্ভিক্ষ পড়ছে দিকে ওই পোলা পান্ডের মেয়ের মতো সাজায় কর, এটা সুদর্শন পুরুষ। খারাপ লাগেনি শুনতে? আমি মানুষের সৃষ্টি নিয়ে অবজ্ঞা করছি না, আমি বলছি বাবা এটা উচিত না। কথা বলেন ঠিক কিনা বলেন? কি ও সাদা বান্ধবী বলা, এই বাবা এই আপনি কি কই যেতেছেন? আও এসব কথা কইলে আপনারা রাগ করে না, কি বুঝছেন? নিও জরুরত না, আচ্ছা তাহলে যাক, সমস্যা ছেড়ে দাও। এখন বলেন বাবা, তুই আপনাদের বলিস না, আমি আগে দেখছি লাগুছে কি মাফ করে না, জানি না ক্ষমা চাইলাম, আরে তো ক্ষমা চাইলাম। আর বলি না ঠিক আছে ভালো লাগছে। বুঝছে না, মানুষ কইছে যে যে দোষ স্বীকার করে না, হে ওইটা সমাজের সবচেয়ে ভালো ছেলে। যে অন্যায় করার পরে স্বীকার করে ফেলে, মানে তওবা করে ফেলে বা একটা নবুয়তি স্বীকার করে, এটা কিন্তু ভালো লক্ষণ। কথা কোন ঠিক না? তা আমি বলছিলাম এই পৃথিবীর সেরা সুন্দরী নারীকে, এটা আমাদের কি মা? আদিমাতা। কি মা? আদিমাতা। জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম যে, এবং আদি পিতাকে আদম সাল্লাল্লাহ। একবার আমার এই আমার সাথে পুরো ঝগড়া লেগে গেছে। এ আপন যেত না, কিরে ধরে রাগ করছে, পীরের কিলেকে বাদ ডাকি, আমরা পীরের রাগ ডাকি না। বাজান কেমন আছেন? বাজান ভালো আছেন নিও। পরে আমার তো এমন লাগা লাগছে, আমি কোনোদিন বলে করতেছি না, আমার কিন্তু একটা ধারও আছে, বারও আছে। আমি ওয়াজের দলিল দিতে এসেছে, আবার কিন্তু যুক্তি তো করতে পারি। আমি বললাম যে ঠিক আছে বাবা, আদম নবীর সারা বাপ ডান যেত না, এবার জাতির পিতা ইব্রাহিম সালামের সারা কাউরে বাপ ডান যেত না, এবং নিজের বাবা সারা কাউরে বাপ ডান যেত না। তুমি এই দলিলে আসো কিনা? আসি। তুমি শাসন থাকবা কিনা? হ্যাঁ থাকবো। তাহলে বাজার আপনার শ্বশুরকে কি ডাকেন? দুলা ভাই ডাকেন নাকি? পরে ফোন বাগান সময় মতো ধরছি, মানে এইটা আরেক কথা, এরকম কথা নেই। আর এটা কি কথা? কিন্তু আরো অনেক কথা পাবলিকলি এমনি। আরে বাবা রাস্তে পেলাম যে বাবা গড় দোকানে যায় গড় বাবা জর্দা আসেনি, জর্দারে বাপ ডাক্তার হেমাদা চিনি আমার মুর্শিদ, আমার ইহকাল পরকাল রাস্তা দেখে বাপ মানে দরজা, এটা হলো প্রেমের দরজা। কথা কন ঠিক না বেটি? বাবুর অর্থ কি? দরজা। বাবা মানে কি? দরজা। তো রাস্তা যিনি দেখাই দেয়, যিনি আল্লাহ রসুলের রাস্তা দেখাই দেয়, তিনি আমার বাবা। বাতিদারও তো আমরা কই, কিরে বাজা বাবা এদিকে আয়, হ্যাঁ চাচারের কই বাজান, খানুর কই বাজান, উস্তাদের কই বাজান, এটি কি গুণ হইব? গুণ হইব? কি জন্য এই বেশফুস লাগায়া আল্লাহর রোডে লাগান দিক কই, শেষ পর্যন্ত পুরুষরে মাইয়া বানায়া শুধু পুরুষ বানায়। বুঝছেন কি বেশি? আমরা হাইচ্ছতের কারণে আমরা নিজেরা এখনো ঠিক হইতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? তাই আপনারা এখন বলতে হবে, আওয়াজ করে বলেন, আমাদের আদি মাতার নাম কি? মা। আচ্ছা মা হাওয়া। আদি পিতার নাম কি? আরো ধরে পিতার নাম কি? আচ্ছা আদম আলাইহিস সালাম। মা হাওয়া বলতেছে আমি না, আমি আসি নাই, আল্লাহ আমারে নিজে আপনার ঘরে পাঠাইছে। এই হুমনা যখন কোনো মহিলার প্রেগন্যান্সির ব্যথা উঠে,
দেখবেন পাশের ঘর থেকে দাইমা নিয়ে আসে। ওখানে আমার নবীজি দুনিয়াতে আসবো, আল্লাহ দুনিয়ার কোন মহিলার ব্যবহার করে নাই, স্বয়ং জান্নাত থেকে পাঠাইছে জান্নাতি হাতে নবীকে রিসিভ করার জন্য। এটা আমরা উম্মতে মুহাম্মদে, আমরা উম্মত যারা, তাদের জন্য নিয়ামত না কিয়ামত? আরো বড় করে নিয়ামত না কিয়ামত? মা মেয়েরা কয়, আমি যখন ডাকটা ফিরেছি, ডাকটা ফিরানো মাত্র দেখলাম আরেকটা মহিলা, যার নাম হলো হযরতে আসিয়া। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার হুমনাতে আসিয়া আছে না নাই? আসিয়া বিকাশ চালায়, আসিয়া হোয়াটসঅ্যাপে মেসেজ করে, আসিয়া বাইবারে মেসেজ করে, ইনস্টাগ্রামে মেসেজ করে, আবার টিকটকও চালায়। এমন আসিয়া আছে না নাই? এটা সাধারণ আসিয়া না। যে আসিয়া, তার স্বামীর নাম ছিল ফেরাউন্না। বলেন নামটা কি? ফেরাউন্না বলছে, আমার সংসার করতে গেলে আল্লাহর জিকির করা যাবে না। আসিয়া কয়, জীবন যাবে কিন্তু জিকির ছাড়বো না। যখন একদিন রাতের বেলা এমন ভাবে জিকির শুরু করছে, ফেরাউন্নার ঘুম ভেঙে গেছে। ফেরাউন্না তখন হাত পাও বাইন্দা খেসরাইয়া নিয়ে যাচ্ছে, কড়াইয়ের ভিতরে ফালাইয়া তারা ভুনা করে ফেলবে। আসিয়া যাওয়ার পথে আল্লাহরে ডাক দেখে, আল্লাহ, আমার স্বামী আমার দেহের মালিক, কিন্তু ইমানের মালিক কে? আল্লাহ, যদি আমার এক গরম তেলে ফালাইয়া পুইরা ফালাই, আমি মরে যাইতে পারি, কিন্তু আমার এক সেকেন্ডের জন্য আমার ইমানটাকে তুমি মানে আলাদা কইরো না। এই কথা বলার পরে চুলার মধ্যে কড়াইটা দিয়ে ইচ্ছে মতো পানি ডালছে, তেল ডালছে। আগুনটা লাগাইবার আগে বলতেছে, এখনো সময় আছে, আল্লাহর নামটা ছেড়ে দাও। আসিয়া জবাব দিছিল যে, তোমার দুনিয়ার আগুনের চাইতে আমার জিহ্বার মধ্যে আল্লাহর নামটা বড় মধুর লাগে। আচ্ছা বলুন তো দেখি, এই মুহূর্তে কেউ যদি আপনাকে টাকা দিয়া কয় আল্লাহর নাম নেওয়া যাবে না, আপনি কি মানবেন? কেউ যদি টাকা দিয়া কয় নবীর নাম নেওয়া যাবে না, আপনি কি মানবেন? প্রকৃত আশিক কি মানতে পারে? তো এই জন্য আমার দেশের বহুত লোক আছে ডলার খাইয়া কালার পাল্টায়। আমরা কখনো টাকার কাছে, চেয়ারের কাছে, ক্ষমতার কাছে ইমান বিক্রি করি না। কথা বলেন ঠিক না? এরপরে দেখেন আসিয়া যখন যাচ্ছে তেলের দিকে, তখন যেই মাত্র বলছে, আল্লাহ, আমার মানে ইমানটা ঠিক রেখা, আর জীবন নিয়ে যাও, দেহ নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার ইমান থেকে আমাকে খারিজ করো না। এই কথা বলার পর আস্তে আস্তে ফেরাউন্না টাইনা নিয়া ওই কড়াইয়ের তেলের মধ্যে ফালাইয়া